তো আপনারা আমাদের এখানে প্রথম যখন পেশেন্ট আসে ইনিশিয়ালি আমরা পাই হচ্ছে 60টা পেশেন্ট আর 3টা ব্রড ডেড। আমরা 7টা পেশেন্টের মধ্যে আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দিই এবং ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দিয়ে তার ইমার্জেন্সি যে ব্যবস্থাটা করার পরে এর পরবর্তীতে যে পেশেন্ট আমরা এখানে ম্যানেজ করা যায়নি সেটা 2টো পেশেন্ট রেফার করেছি। আমার কাছে লেটেস্ট যে ইনফরমেশন আছে এখন পর্যন্ত 20 জন পেশেন্ট এসছে, তার মধ্যে হলো 3 জন তো ব্রডের আগে বললাম। এর পরবর্তীতে এখানে যে 20 জন পেশেন্টের মধ্যে আমাদের 5 জন পেশেন্ট এখানে অবজারভেশনে আছে, 1 জন পেশেন্ট আমাদের ভর্তি আছে। আর এদের যে ইনভেস্টিগেশন যা আছে সব কিছু আমরা ওয়ান স্টেপ সার্ভিস দিয়েছি, যেটা সরকারিভাবে যে ইউজার ফি লাগে সেটাও আমরা ব্যবস্থা করেছি। এবং আপনারা জেনে খুশি হবেন, আপনারা যে ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি দেখেন খুব নিউলি এস্টাবলিশড, আপনারা হয়তো জানেন কি না জানি না। বিশেষ করে আমরা যেন কোথাও যেন পেশেন্টকে যেন এখানে সেখানে যেতে না হয়, সেজন্য আমার এই ভিসিনিটির মধ্যে অল ইনভেস্টিগেশন, রেডিওলজি বলেন, এক্সরে, সিটি স্ক্যান সবই ব্যবস্থা আছে। রাফির মা উনি আমার সাথে এখনই কথা বললাম, এই মুহূর্তে ঘুরে আসছি। ওনার এখানে স্কালের ফ্র্যাকচার আছে, এখানে ভেঙে গিয়েছে, বাট ফুললি কনসিয়াস। আমি নিজে কথা বলেছি, ওরিয়েন্টেড, উনি ভালো আছেন। শঙ্কামুক্ত আমরা বলবো, ডক্টররা বলছেন যে এখন পর্যন্ত আমরা 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা ডাক্তাররা কিন্তু ঠিক ওভাবে বলতে পারি না, সেই জন্য ফলো আপ দিয়ে আমরা বলতে পারবো। 24 আওয়ার্স হোক, 24 আওয়ার্স পরে 72 আওয়ার্সের পরে আমরা হয়তো বলতে পারবো। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এখন যেটা বলছি আমরা, এখন এই অবস্থার মধ্যে উনি ফুললি কনসিয়াস অ্যান্ড ওরিয়েন্টেড। আমার যিনি প্রফেসর আছেন উনি হচ্ছেন আমাদের RS ক্যাজুয়ালিটি, উনি ফার্স্ট রেসপন্স টিম। এবং আমাদের কিন্তু যখনই কোনো ইমার্জেন্সি হয় র্যাপিড রেসপন্স টিম আছে একটা, ডক্টরস, নার্স অ্যান্ড প্যারামেডিক্স নিয়ে। এইটা একটু স্যার আপনি একটু বলবেন যে আসলে রাফি কি অবস্থায় ছিল, তার স্টেজটা কোন লেভেলে ছিল? রাফি এখানে ব্রড ডেথ হিসেবেই আসছে, আর তার হেড ইনজুরি ছিল এবং সাথে আরও 2টা পেশেন্ট হেড ইনজুরি ছিল। তাদেরকে আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করি এবং করার পরে আমরা ঢাকা মেডিকেলে পাঠাই। এবং রাফির মা, সেও হেড ইনজুরি নিয়ে আমাদের এখানে ভর্তি হয় এবং আমরা তাকে প্রাইমারি ম্যানেজমেন্ট দিই এবং তার স্কাল্পে একটা ইনজুরি ছিল, সেটাকে আমরা স্টিচ দিই। স্টিচ দেওয়ার পরে আমরা তাকে অ্যাডমিট করি এবং আমরা অতি দ্রুত এখানে আমরা সিটি স্ক্যান করাই। সিটি স্ক্যান করার পরে আমাদের নিউরো সার্জন, আবাসিক সার্জন, তিনিও আসছিলেন এবং তিনিও দেখে ওপিনিয়ন দিয়ে গেছেন যে তার কন্ডিশন এখন পর্যন্ত স্থিতিশীল আছে। এটা তো আসলে আমাদের কাছে ব্রড ডেথ হিসেবে আসছে। আমরা তো 10টা 42 থেকে 11টার মধ্যেই পেশেন্টগুলো আসছিল। শিশুটা তো তার হেড ইনজুরি ছিল সিভিয়ারলি এবং তার ব্রেন ম্যাটার এক্সপোজ ছিল।